বিসমিল্লাহির রহমানির রহিম। জানি না আমার কথাগুলো বলা উচিত কিনা, তারপরেও মনের ভিতরে প্রশ্নটা ঘুরছে, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, আপনাদেরকে জানাচ্ছি। বর্তমান দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, আপনারা জানেন। এখন অনেকে বলতে পারেন কিভাবে ভাই দেশের পরিস্থিতি খারাপ, আমরা তো দেশ দেখতে পাচ্ছি দেশটা ভালোই আছে। না ভাই, দেশটা ভালো নেই। যারা বাসায় আপনারা ঘুমে আছেন, যারা বাসায় থাকেন, তাদের কাছে দেশটা ভালো আছে। যারা বাস্তব জীবনের সাথে আছে, বাস্তব জীবনে আছে, যারা কর্মজীবী, তারপরে যারা রাস্তায় চলাফেরা করে, তারাই জানে দেশটা ভালো নেই। কিভাবে ভালো নেই, আসেন পয়েন্টে আসেন, একে একে করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যে আপনার ঢাকায় মোহাম্মদপুরে যে কাজগুলো করছে বর্তমানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের জন্য একটা লাইক হয়ে যাক, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন। একটু বসি, তারপরে কথাগুলো বলি। কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী মোহাম্মদপুরে, ঢাকা মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছিনতাইকারী অনেককে ধরেছে। আলহামদুলিল্লাহ, অনেক ছিনতাইকারীকে ধরেছে, কিন্তু মূল চক্রগুলোকে ধরতে হবে। শুধু ছিনতাইকারী ঢাকা মোহাম্মদপুরে নাই, সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে ছিনতাইকারী আছে। এই ছিনতাইকারীগুলোকে ধরার আহ্বান জানাচ্ছি আমার বাংলাদেশের প্রতিটি প্রশাসন ভাইকে। কারণ আমরা শান্তিতে নাই, আমরা নিরাপত্তা পাচ্ছি না। এখন বলতে পারেন কিভাবে পাচ্ছ না, এখন আমি পয়েন্টে আসি, জয়েন্টে আসি, লিগালি কথাগুলো বলছি। সাদারে সাদা, কালারে কালা বলবো ভাই। এখানে চুরি বা ডাকাতি করতে আসিনি, বা ওই যে আপনাদেরকে মিথ্যা কথা বলে ভাইরাল করতে আসিনি। এখানে জামার কাপড় খুলে নাচতে আসিনি, বাস্তব কথা বলতে আসছি। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন, ভালো না লাগলে নেটওয়ার্কে বাইরে ফেলে দিবেন, কথা এটা। তো এখন পয়েন্টে আসি, জয়েন্টে আসি। যে কথা বলতে চেয়েছি, বাংলাদেশের মানুষ কি সত্যিকারে ভালো আছে? কি মনে হয়? না ভাই, ভালো নেই। কেন ভালো নেই আমি বলি। হয়তো স্বৈরাচার সরকারের যে আপনার সঙ্গবঙ্গ ছিল, পিটিওয়ালিক বাহিনী বলেন, তারপরে আপনার হেলমেট বাহিনী বলেন, তারা হয়তো ডাকাতি করছে ভাই। তারা যে দুর্নীতি করতো, হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে খেত, সোজা খেত না। তারা খাইতো এই যে খাবারটা না, এই উল্টো দিক দিয়ে ঘুরিয়ে তারপরে খাইতো। ঠিক আছে ভাই, সেই খাওয়াটা আমাদের সমস্যা হইতো না। তারা হয়তো বড় বড় দুর্নীতি করেছে। কিভাবে? পদ্মা সেতু থেকে হয়তো হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। ভালো কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ চলছে, সেই জায়গা থেকে বড় অঙ্কের, মোটা অঙ্কের টাকা দুর্নীতি করেছে। কিন্তু বর্তমানে সরকার নাই, সরকার যাওয়ার পরেই যে দুর্নীতিগুলো হচ্ছে প্রকাশ্যে, এই দুর্নীতির বিপক্ষে আমি। প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। আগেও ছিনতাইকারী ছিল, কিন্তু তার থেকে এখন বেশিটা বেড়ে গেছে। প্রতিটি জায়গায় ডাকাতি হচ্ছে, রাস্তায় পরিবহন ধরে ধরে ডাকাতি করছে। আমি দেখছি ভাই, স্বৈরাচার সরকারের সময় ডাকাতিগুলো একটু কম হইতো, এখন নিরাপত্তা পাইতাম। ডাকাতি হয় না এমনটা না ভাই, হয়তো জায়গায় জায়গায়, কিন্তু এখন সব জায়গায়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আগে যতটা ডাকাতি হইতো তার থেকে এখন বেশি হয়, কারণ এখন পুলিশ নেই, মাঠে পুলিশ নেই। তো আমি বলতে চাই, যারা সরকারের বাংলাদেশের এখন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমি সবাইকে বলতে চাই, যে কোনো ভাবে আপনারা পুলিশকে মাঠে নামান। আগে রাস্তায় টহল পুলিশ ছিল, আমরা একটা সাহস পেতাম। রাস্তায় টহল পুলিশ ছিল, মানুষ একটা সাহস পেত। না ভাই, একটা সামনে একটা চোর হইলো, একটা বাটফার হইলো, একটা মামলা দিয়ে 500 টাকা খাইতো, সে পার্টি পড়বে চোখের সামনে। কিন্তু এখন সেগুলো নাই। এখন আমরা নিরাপত্তা পাচ্ছি না। আস্তে আস্তে পুলিশ আসছে মাঠে, কিন্তু ওই যে গভীর রাতে পুলিশ থাকতো, সেগুলো এখন থাকে না ভাই। তারা এখন ঘুমিয়ে থাকে। বান্দরবন খাগড়াছড়ি যাওয়ার সময় পাহাড়ি অঞ্চলে পুলিশ টহল দেখতাম সিএনজিতে, তারপরে বাইকে করে। এখন সেই পুলিশটা নাই। তো রাতে আসা যাওয়ায় প্রচুর পরিমাণে রিস্ক। আমি আলীকদমের কথা বলি, চকরিয়া থেকে আলীকদম 20 কিলোমিটার জায়গা, প্রচুর উঁচু পাহাড় আছে। কিন্তু আপনারা সবাই জানেন, যারা আলীকদম গেছেন তারাই জানবেন, লামা আলীকদম। তো এই 30 কিলোমিটারের ভিতরে খুবই রিস্কি একটা জায়গা ভাই। পাহাড়ের ভিতরে একটা গাড়ি, একটা গাছ যদি কেটে আপনাকে বের দিয়ে আপনার সব কিছু নিয়ে যায়, আপনার কি হবে ভাই? কি হবে বলেন? আগে পুলিশ ছিল, এখন পুলিশ নাই। তো এখন ডাকাতিগুলো বেশি হচ্ছে। তো আমি সরকারের যারা উপদেষ্টা আছেন, তাদেরকে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে বলছি, তাদের দাবি দেওয়া থাকুক, বা কিভাবে কি তাদের মাঠে নামানো যায় সেই ব্যবস্থা করেন। কারণ আমি আমার বলার জায়গা থেকে আমি বলছি, আমি নিরাপত্তা পাচ্ছি না। কালকে অক্সিজেন মোড় থেকে আমার খুব কাছের এক ভাইয়ের একটা ফোন নিয়ে গেছে, ধইরা দুইটা চোয়ার মাইরা ফোন একটা নিয়ে গেছে, মানিব্যাগটা নিয়ে গেছে। কি করবেন ভাই? একটা মানিব্যাগে কয় টাকা ছিল? 3000, 2000, 500, এর বেশি কি ছিল? মানিব্যাগটা নিয়ে গেছে, ভালো কথা। যাক, চট্টগ্রাম পতেঙ্গা ওয়েল এক্সপ্রেস, অবশ্যই রসটা চিনেন। সে ওয়েল এক্সপ্রেস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ওয়েল এক্সপ্রেস করছে, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা জায়গা। হয়তো বেচারির ভাগ্যে নেই, তাই উদ্বোধনটা করে যেতে পারেনি। তো ওয়েল এক্সপ্রেস থেকে এখন মোটরসাইকেল, প্রাইভেট কার থেকে শুরু করে অনেক যানবাহন চলাফেরা করে।
মোটরসাইকেল নিষেধ, কিন্তু এখন বর্তমানে কোনো সরকার নেই, যেহেতু কোনো উপদেষ্টা নেই, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, তার জন্য বাইক ওঠা নামা করে। তো ওই ব্রিজের উপরে দেখলাম একটা ভিডিওতে, আপনার ব্রিজের যে দুই অ্যাঙ্গেলের মাঝে এইখানে তার গুণা বান্ধে, চিকুন গুণা বান্ধে বা চিকুন রশি বান্ধা হয়। এই পাশে একটা, এই খুঁটিতে একটা রশি, এই খুঁটিতে একটা রশি, এখানে একটা ফাঁদ পাতে আর কি। একটা বাইক আসতেছে, একটা বাইকের সর্বোচ্চ গতি 40 কি 50 থাকে, হুট করে রশিটা ধরে টান দেয়, রশিটা উপরে উঠে যায়। প্রাইভেট কার ভাই, ওটা তো পারবে না, ওটা ধরা সম্ভব না চিকুন সুতায়। একটা বড় একটা গাড়ি সিএনজিও বের দেওয়া সম্ভব নয় চিকুন সুতায়। কি করে, যেই আপনার ইটে যাচ্ছে, একটা বাইক যাচ্ছে রাস্তাঘাটে, নিয়ন্ত্রণ দেইকে সামনে পিছনে তাকাইয়া সুতোটা ধরে টান দেয়, ফাটটা সুতোটা উপরে উঠে যায় বুক বরাবর। মোটরসাইকেলে যখন বুক বরাবর আসে, ধূপ কইরা বাইকের পইরা যায়, হয়তো মাথায় যদি হেলমেট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, হালকা হাতে পায় ব্যথা পায়, বাইকটা পড়ে যায়। কি নাই, এই যে সাথে থাকা ফোনটা, এই ফোনটা নিবে, আর আমার এই ভাইরা এই মানি ব্যাগটা নিবে। তাদের আর কোনো কাজ নাই ভাই, এই দুইটা জিনিসই নিবে তারা, আর কিচ্ছু নিবে না। একমাত্র তাদের এই ফোনটা আর এই মানি ব্যাগটা, এই দুইটার প্রয়োজন তাদের। মানি ব্যাগ ফোন, মানি ব্যাগ ফোন, এই দুইটা জিনিস নেবে। কিন্তু এই মানুষটার যে বড় একটা ক্ষতি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, তো এই ক্ষতিপূরণটা ভাই, একটা মোবাইলের থেকে কি একটা জীবনের মূল্য বেশি? একটা জীবন থেকে আমরা অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারে। তো প্রতিনিয়ত এটা ঘটে, প্রতিনিয়ত। তাই আমি ওয়েল এক্সপ্রেসে যে বাইকার ভাইরা উঠেন, পাঠাও ভাইরা ওঠেন, চট্টগ্রামে থাকা প্রত্যেকটি ফ্লাইওভারের কথা বলি, প্রতিটি ফ্লাইওভারেই এই দুর্ঘটনাটা হচ্ছে। বিগত দিনে আপনারা চট্টগ্রাম 2 নম্বর গেট লালখান বাজারেও এই ঘটনাটা ঘটেছে, এখন আরো বেশি হচ্ছে। ওয়েল এক্সপ্রেস কারণ নীরব একটি জায়গা, 16 কিলোমিটার রাস্তা, তো অনেক লং একটা রাস্তা, আপনি চাইলে নামতে পারবেন না, আর ওখানে ওঠার মতন আপনার সাহায্য করার জন্য কেউ আসবে সেই লোকও নাই। তো বুঝতে পারছেন ভাই, দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করেন। অনেক কথা বলছি, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর যে কথাগুলো বললাম, দেশের বিভিন্ন স্থানে এখন ছিনতাইকারী বেড়ে গেছে, চুরি ডাকাতি চাঁদাবাজি, এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর অনেকে তো আছে এখন জাতীয়তাবাদী দলের ব্যানার লাগিয়ে তারপরে ডাকাতি করে, যারা এইগুলো করছে তাদেরকে আপনারা দলীয়ভাবে এই মানুষগুলোকে খুঁজে খুঁজে দল থেকে বহিষ্কার করুন, বাতিল করে দিন, দল থেকে লাত্তিয়ে চোপড়াই বার করে দিন। কারণ আপনাদের মান সম্মান, আপনার ইজ্জত নষ্ট করছে। আশা করি বুঝতে পারছেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।